অনলাইনে নেই, কোনো মেসেজ দিলে না, ব্যাপার কি? ইগনোর করতেছো নাকি? সকাল থেকে এসএমএস দিইনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর কি বললে? ইগনোর না, ইগনোর করার মতো সময় আমার নেই। বাই দ্য ওয়ে, তুমি তো কলেজ গেছিলা তাই না? কলেজ থেকে আসলে কখন? কলেজ থেকে আসছি কিছুক্ষণ আগে। এসে তোমার কোনো এসএমএস না দেখে আমি অবাক হয়ে গেছি। ক্লাস করেছিলে? তো কলেজে গিয়ে কি করছি? আজব প্রশ্ন করো তো। মিথ্যে কেন বলো? তুমি কলেজ গেলেও ক্লাস করনি। আমি গিয়েছিলাম কলেজে তোমাদের। সরি, বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছিলাম একটু। তুমি বকাঝকা করবে তাই মিথ্যে বলছি। আচ্ছা, আমাকে কি তোমার বোকা মনে হয়? তুমি তো কোনো বান্ধবীর সঙ্গে যাওনি তোমার। আমি ছুটি পর্যন্ত অপেক্ষা করছি কলেজের সামনে। তারপর তোমার সব বান্ধবীদের দেখলাম বাড়ি ফিরতে, কিন্তু তোমাকে দেখিনি। ভাবলাম তুমি হয়তো কলেজে আসোনি। তারপর আমিও বাড়ি ফিরে আসার পথে বন্ধু আমাকে কল দিয়ে বললো তুমি পার্কে কার সাথে ঘুরতে গেছো। আমি কখনো বিশ্বাস করিনি। তারপর যখন নিজ চোখে দেখলাম তখন আর আমার ভাষা ছিল না। দেখো, ভুল বুঝো না। ওই ছেলেটা আমাকে লাইক করে। সে বললো মিট করতে তার সঙ্গে, তাই ডেট করে মিট করলাম। এখানে খারাপের কি দেখলে? একটা ছেলে তোমাকে লাইক করে আসছে, বললো তুমি ওর সাথে দেখা করতে, আর অমনি তুমি নির্লজ্জের মতো দেখা করতে চলে গেলে। বাহ, তোমার চরিত্র এত সুন্দর। আমি আগে জানলে কখনোই তোমার সাথে কথা বলতাম না। দেখো, এবার বেশি বেশি করতেছে। সরি, তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমার লাইফে লাগবে না। অন্য ভাতার খুঁজে নাও। ওই যে কথায় আছে না, একটা মেয়ে কখনোই এক পুরুষে আসক্ত হতে পারে না। একটা মেয়ের একজন থাকার সত্ত্বেও তার আরেকজনের প্রয়োজন হয়। আমি সব মেয়েদেরকে বলছি না, কিছু কিছু মেয়েদের। দিন শেষ একটাই কথা, যে মানুষটার থাকবে অন্যের প্রতি ঝোঁক, সেই মানুষটি আমার না হোক।